পান চাষিদের দাবি মেনে দীর্ঘ 5 বছর পর থেকে আজ মেচেদায় দাঁড়ালো হাওড়া আহমেদাবাদ এবং হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। খুশি গোটা পূর্ব মেদিনীপুর জেলার পান চাষি এবং যাত্রীরা। জানা গিয়েছে, আজ গভীর রাতে খড়গপুর শাখার ডিআরএম KR চৌধুরীর নেতৃত্বে এবং হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের উপস্থিতিতে পান চাষিদের নিয়ে সবুজ পতাকা নাড়িয়ে এই যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। প্রধানমন্ত্রী এবং রেল দপ্তরকে এবং রেলের প্রত্যেকটি অফিসার, এখানে ডিআরএম সাহেব উপস্থিত আছেন, প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই যে অত্যন্ত দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া। আমরা একটা আবেদন জানিয়েছিলাম, পান ব্যবসায়ী যারা, তারা আমার কাছে এসেছিলেন 2 মাসেরও কম সময় আগে। তো আর তারা একটা চিঠি দিয়ে গিয়েছিলেন যে কতগুলি ট্রেন এখানে থামলে তাদের ব্যবসার সুবিধে হয়। আমি সেটা সঙ্গে সঙ্গে রেল দপ্তরকে এবং সাউথ ইস্টার্ন রেলকে জানিয়েছিলাম এবং দিল্লিতেও জানিয়েছিলাম। এবং আপনারা জেনে রাখুন যে দিল্লির রেল বোর্ডের হস্তক্ষেপে এবং আমাদের প্রধানমন্ত্রীর যে গতিতে কাজ করেন এবং আমাদের অশ্বিনী বৈষ্ণবজি যে গতিতে কাজ করেন, সেই ধারা বজায় রেখে রেল অত্যন্ত দ্রুততার সঙ্গে এই রেল সার্ভিস সুবিধে ব্যবসায়ীদের জন্য দিয়েছে। এবং এর পাশাপাশি শুধু ব্যবসায়ী নন, যারা এই ট্রেন অ্যাভেল করে যার তার গন্তব্যস্থলে যেতে চান, তাদেরও খানিকটা সুবিধা হবে। তাদের হাওড়া অবধি ছুটতে হবে না বা শিয়ালদা অবধি ছুটতে হবে না। তো এইভাবে মানুষের কাছে যদি সরবরাহবিদ্যা, যাকে আমরা বলি, সরবরাহবিদ্যার একটা বেসিক জিনিস হচ্ছে রেল, যেমন রোড, যেমন একটা এয়ার ট্রান্সপোর্ট, যেমন জাহাজ, যেমন এটা যদি পৌঁছে যায়, আজকে পান চাষিদের এবং শুধু পান চাষি না, পান ব্যবসায়ী যারা আমার কাছে ডিমান্ড করেছিলেন, তাদের ব্যবসার প্রচুর সুবিধে হবে। অর্থাৎ এগ্রেরিয়ান ইকোনমি, অর্থাৎ কৃষিজ অর্থনীতি যেটা এই এলাকার, সেটা অনেক বাড়বে এবং তাদের অনেক অর্থনৈতিক সুবিধে তারা পাবেন। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।